তো স্বয়ং ভগবান যিনি অগণিত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি যুগে যুগে সৃষ্টির পালন দুষ্টের দমনের হেতু, যিনি বারবার তার নরবপু ধারণ করে জগতে আবির্ভূত হয়েছেন। এবার সত্য ত্রেতা দাপর পরিশেষে কলিযুগ, যে কলিযুগকে আমরা পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী কলি বলে আখ্যায়িত করছি। বৈষ্ণব কিন্তু কবি বলছেন এখানে কলি হলো ধন্য কলি। কেন না, যে কলিতে আমার করুণাময় শ্রী ভগবান করুণা করে অবতীর্ণ হয়ে এই কলিহত জীবকে ধন্যাতি ধন্য করেছেন। তাহলে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যে ধন জগতে দেওয়া হয়নি কোনো দিন, একমাত্র কলিতে সেই প্রেমধন তিনি জগৎকে দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ রূপ গোস্বামীপাদের উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে একটা অপূর্ব শ্লোক তিনি চৈতন্য চরিতামৃতে উদ্ধৃত করেছিলেন। কে লিখেছেন? অনার্পিত চরিং চিরাজ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা সচির নন্দনম। অনার্পিত চরিং চিরাজ, যা চিরকালে ছিল অনার্পিত, যা অর্পিত হয়নি, একমাত্র কলিতে করুণায় অবতীর্ণ কলৌ, একমাত্র করুণা করে অবতীর্ণ হয়ে কি দিয়েছেন না সমর্পয়িত উজ্জ্বল রসম, অর্থাৎ সেই গোলকের সঞ্চিত ধন, যে ধন কোনো যুগে কোনো অবতারে দেয়নি, একমাত্র কলিজীবের দ্বারে দ্বারে সেই প্রেমধন ভগবান অযাচিত করুণা করে বিতরণ করেছেন। শুধু প্রেম দিয়েছেন তা নয়, সঙ্গে আর একটা জিনিস দিয়েছেন, কি? স্বভক্তি শ্রিয়ম, অর্থাৎ সেই প্রেমটাকে ভক্তি মিশ্রিত করে জগৎ জীবের দ্বারে দ্বারে ভগবান বিতরণ করেছেন। কি বাবা, তাহলে ভেবে দেখুন, কোন যুগে কোন অবতারে যে ধন দেয়নি, একমাত্র কলিতেই সেই ধন দিয়ে ধন্যাতি ধন্য করেছে এই কলির জীবকে। এই জন্য কলির যুগ ধন্য, কলির জীব ধন্য, কলির অবতার ধন্য, যে কলিতে আমার করুণাময় ভগবান আবির্ভূত হয়েছে। জানেন মায়েরা, একবার ভগবান গোপীদের কাছে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলো তো গোপী, পৃথিবীর সমস্ত জীব আমায় ডাকে আর তোমরা আমায় ডাকো, বলো দেখি তোমাদের ডাকের মধ্যে এমন কি আছে যে আমি মণিহারা ফণির মতো তোমাদের কাছে ছুটি আসি, বলো কি দিয়ে ডাকো? গোপীগণ বলেছিল, হে কৃষ্ণ, যে ধন দিয়ে আমরা তোমায় ডাকি সে যদি তোমার কাছে থাকতো, তুমি কি আর আমাদের মতো হতভাগিনীদের কাছে আসতে? ভগবান বলেছিল, বলো এমন কি বস্তু, সে বস্তু কি আমি জানি না? গোপীগণ বলেছিল, প্রভু সে বস্তু তুমি উপলব্ধি করতে পারবে না। ভগবান বলেছিল, কোনোদিন পারবো না। আচ্ছা বলুন তো মা, কোন সন্তান যদি কোনো মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা বলো দেখি তুমি আমায় কেমন ভালোবাসো, আচ্ছা কোনো মা কি বুঝাতে পারবে সেই ভালোবাসার ডেফিনেশন কেমন? মা বলে, খোকারে আমি যে তোকে কত ভালোবাসি তুই বুঝবি না। ছেলে মা বলে, মা কত হিন্দি, কত বাংলা, কত ইংলিশ সব বুঝে নিলাম, আর তোমার এইটুকু ভালোবাসা বুঝবো না, তা কি আর হয়? মা ডেকে বলে, খোকারে বুঝবি না তা নয়, বুঝবি, তবে আজ নয়। এ যুগে যেমন আমি মা হয়েছি, তুইও যেদিন সন্তানের পিতা হবি সেদিনই বুঝবি সন্তানের প্রতি মাতা পিতার ভালোবাসা কেমন। একজন ভিখারি ৫ তলা বিল্ডিং এর উপরে নিচে দাঁড়িয়ে ভিক্ষা চাইছেন, বাবু আমাকে কিছু ভিক্ষা দেবেন? বাবু ডেকে বলে, ওরে ভিখারি রে, তুই তো 5 বাড়ি ভিক্ষা করে খাস, 5 রকম চাল পাস, আচ্ছা বল দেখি আমার কাছে এই 5 রকম চাল রান্না করে খেলে কেমন লাগে?
যদি বুঝাতে পারিস আমি তবেই তোকে ভিক্ষা দেবো। ভিখারি হেসে বললে, বাবু এই 5 রকম চালের যে কেমন আস্বাদন আমি আপনাকে বুঝাতে পারবো না, তবে যদি বুঝতে চান আমি একটা সহজ পদ আপনাকে দেখাই। কি? আমি যেমন 5 বাড়ি ভিক্ষা করে খাই, আপনিও আমার মতো ভিখারি হয়ে যান, 5 বাড়ি ভিক্ষা করে খান, সেদিনই বুঝতে পারবেন যে 5 রকমের চালের কেমন আস্বাদন। তদনুরূপ ভগবান যখন বারবার গোপীদের কাছে জিজ্ঞাসা করছে, বলো গোপী কি দিয়ে ডাকো, আমি তো থাকতে পারি না, বলো কি দিয়ে ডাকো। গোপীগণ বলেছিল, প্রভু তুমি বুঝবে না, কোনোদিন বুঝবো না। গোপীগণ বলেছিল, প্রভু বুঝবে না তা নয়, বুঝবে, তবে তোমাকে ওই ভগবানের আসনে থাকলে হবে না। প্রভু আমরা যেমন কাঙালিনী পাগলিনী হয়ে দিবানিশি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি ওগো দয়াময়, তুমি যদি আমাদের অন্তরের দুঃখ বুঝতে চাও, তোমাকে ওই ভগবানের আসনে বসে থাকলে হবে না। আমরা যেমন কাঙালিনী পাগলিনী হয়ে দিবানিশি হা কৃষ্ণ বলে কাঁদি, তুমি যেদিন আমাদের মতো কাঙালিনী পাগলিনী হয়ে পথে পথে হা কৃষ্ণ বলে কাঁদবে, সেদিন উপলব্ধি করতে পারবে গোপীদের অন্তরের বেদনা কেমন। তাই সেই করুণাময় শ্রী ভগবান আজ এই কলিযুগে গোপী প্রেমে আশা দিবার করে আপনি ভগবান হয়ে এবারে ভগবন্ত পরিত্যাগ করে আপনি ভগবান ভক্ত হয়ে নবদ্বীপে এসে আজ পথে পথে প্রভু আমার হা কৃষ্ণ বলে প্রভু আমার কাঁদি। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। প্রভু
কৃষ্ণ বলে প্রভু আমার কাঁদি প্রভু 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 আমার কাঁদিছে জানো মা, যোগী ঋষি গন্ধর্ব কিন্নর সাধক ও সাধিকা যুগ যুগ আরাধনা করে যে ভগবানকে পায় না, সেই করুণাময় নিজেই ভগবান হয়ে পথে পথে কৃষ্ণ বলে কাঁদছে। কি জগৎ শিক্ষা! শাস্ত্রে কি লিখেছে জানেন? আপনি আচারী প্রভু জীবের শিখায়, আপনি না আচারিলে জীবকে শিখানো না যায়। ভগবান মনে মনে চিন্তা করেছিলেন, আমি বিশ্বপিতা, আমি স্বয়ং ভগবান, আমি যদি আচার না করি তাহলে জগৎ তো আমার শিখবে না। জানেন মা, এই জন্য করুণাময় ভগবান যিনি নিজে আচার করে জগৎকে শিক্ষা দিচ্ছেন তিনি। কিন্তু জানেন, যতদিন মহতের কৃপা না হবে ততদিন ভগবানের কৃপা পাওয়া কোনোদিন সম্ভব নয়। এই জন্য মহতের কৃপা আগে চাই, তবে তো ভগবানের কৃপা। আপনি গাবি কিনেছেন, গাবিকে ছেড়ে দেন, আপনি বাঁশরিটা নিয়ে সামনাসামনি হাঁটুন, দেখবেন ওই বাৎসল্যময়ী গাভী ওই বর্ষের টানেই আপনার পশ্চাৎ ধাবিত হবে। তদ্রূপ আপনি ভগবানকে খুঁজছেন, ভগবানকে ছেড়ে দেন, আপনি ভক্তের পশ্চাৎ অনুধাবন করুন, অনুসরণ করুন, দেখবেন ভক্তের কৃপা যদি হয় অনায়াসে ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৎসের পশ্চাতে যেমন গাভী ধাবাবিত হয়, ভক্তের পশ্চাতে ভগবান ফেরেন ততপ্রায়। এই জন্য ভগবানের কৃপা পেতে চাইলে আগে ভক্তের কৃপা পাওয়া অত্যন্ত আবশ্যক। ভক্তের কৃপা না হলে কোনোদিন ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। তাই কি মহতের কৃপা আগে চাই, তবে তো ভগবানের কৃপা হবে। আপনারা অনেকে জানেন, জীবন চ্যাটার্জি যার বাড়ি ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্টে, উনি ভোলানাথের উপাসক ছিলেন। ওর বাড়ি বড় অভাব, ওর খাওয়া হতো না, সংসার চলতো না, মেয়েগুলো বিবাহ উপযোগ্যা হয়েছে, বিবাহ দিতে পারতেন না। এজন্য ভোলানাথের কাছে তিনি দিবানিশি প্রার্থনা করতেন, ওগো ভোলানাথ, তুমি যদি আমায় কিছু অর্থ দিতে, আমি আমার মেয়েগুলোকে বিয়ে দিতে পারতাম, আমার সংসারটা ভালোভাবে চলতো। একদিন ভোলানাথ স্বপ্নে তাকে আদেশ করলেন, ওরে জীবন, তুই ধনী হতে চাস, তুই আমার কথা শোন, যা তুই বৃন্দাবনে যা, ওখানে সনাতন গোস্বামী আছে, যদি তুই তার কাছে প্রার্থনা জানাস তোর সকল মনস্কামনা পূর্ণ হবে। আচ্ছা বলুন তো বাবা, ভোলানাথকে চাইলে পারতেন না তার ভক্তকে ধন দিতে, ঐশ্বর্য দিতে? পারতেন, দেননি। কেন? কারণ তিনি চাননি আমার ভক্ত ঐশ্বর্যবান হোক, ধনবান হোক। তিনি চেয়েছিলেন যাতে আমার ভক্ত কৃষ্ণ ভক্তি অর্জন করতে পারে, দেখেছেন, যাতে আমার ভক্তের ভগবানের কৃপা হয়। যা জীবন, সনাতন গোস্বামীর কাছে গেলে তোর মনোরথ পূর্ণ হবে। জীবন এসেছিলেন বৃন্দাবনে, এসে দেখেছিল কি জানেন, জীর্ণ শীর্ণ কুটির, সেখানে এক বাবাজি ছিন্ন বস্ত্র পরিধান করে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে।
মনে মনে চিন্তা করলো, হায় রে, যার নিজেরই খাওয়া হয় না সে আমাকে কি ভিক্ষা দেবে? কিন্তু ভোলানাথ পাঠিয়েছে বলে কথা। পিছন দিক থেকে ডাক দিলেন, বাবাজি। কে জানেন? অবনত মস্তকে এসে দাঁড়ালেন জীবনের সম্মুখে। আহারে, সনাতনী শিক্ষা দেখেছেন বাবা? এ জগতে যে গাছে ফল বেশি হয় তার ডালটা ক্রমান্বয়ে মাটিতে নিচু হয়ে পড়ে। তদনুরূপ যার ভক্তি হয় কি বাবা, তার অহংকার থাকে না, তার উঁচু মাথাটা ভক্তের চরণে নিচু হয়ে যায়। নিতাই গৌর হরিবল। হরিবল। ছিল বাংলার প্রধানমন্ত্রী আর এক ভাই ছিল বাংলার অর্থমন্ত্রী। সেই দুটি ভাই সবকিছু পরিত্যাগ করে তারা বৃন্দাবনে কাঙালের মতো পাগলের মতো জীবিকা নির্বাহ করেছিলেন। জানেন, সনাতন গোস্বামী সবকিছু ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে এসে মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছিলেন, প্রভু নিজ গুণে আমাকে কৃপা করো দয়াময়। মহাপ্রভু বলেছিলেন, সনাতন, সন্ন্যাসীর অবলম্বন কোনোদিন শোভা পায় না। সনাতন গোস্বামী বলেছিলেন, প্রভু আমার কি আছে? আমার তো কিচ্ছু নাই। আমার যা কিছু ছিল সব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি প্রভু। ভগবান বলেছিলেন, সনাতন তুমি সব পরিত্যাগ করেছো বটে, কিন্তু অঙ্গের দামি কম্বলটা তুমি এখনো পরিত্যাগ করতে পারো না। তুমি তোমার অঙ্গের কম্বলটা এখনো পরিত্যাগ করতে পারো নাই। সনাতন লজ্জিত হয়েছিলেন। একজন ভিখারি ছেঁড়া কাটা গায়ে দিয়ে দাঁড়িয়েছিল, তার কাছে যে বলেছিল, ভাই তোমার ছেঁড়া কাটাটা আমায় দাও। ভিখারি রেগে বলেছিল, আমি ভিখারি বলে তুমি উপহাস করছো, ঘেন্না করছো? সনাতন বলেছিল, না ভাই, তুমি আমার কথা নাও। তোমার কৃপা ছাড়া আমার ভগবানের কৃপা যে হবে না, তুমি আমার কথা নিও। আমার এই দামি কম্বলটা নিয়ে তুমি তোমার ছেঁড়া কাটাটা আমায় দিও। ওই দামি কম্বলটা দিয়ে ছেঁড়া কাটা কানা অঙ্গে জড়িয়ে তুমি মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়েছিল, প্রভু দেখো তো আমি তোমার দাস হওয়ার উপযুক্ত হয়েছি তো। দেখেছেন কি ত্যাগ? দেখুন, এই ত্যাগ না হলে আপনি ভগবানকে লাভ করবেন কি করে? বিষয়ের মাঝে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, বিষয়ে বিষয়। এই জন্য যত ধনী মানি যা যা জমিদার তারা সবকিছু পরিত্যাগ করেছিলেন ভগবানকে প্রাপ্তির আশায়। যতদিন এই ত্যাগ ভিতরে না জাগবে ততদিন বৈরাগ্য আসবে না, ভক্তি জন্মাবে না। আর ভক্তি না হলে ভগবানকেও লাভ করা সম্ভব নয়। তাই জীবন ডেকে বললেন, প্রভু ভোলানাথ আমাকে পাঠিয়েছে তোমার কাছে। সনাতন ডেকে বলল, তাহলে ভোলানাথের আমার কথা মনে আছে? যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে যাবেন, একেবারে গোবর্ধন পর্বতের সন্নিকটে একটা শিব মন্দির আছে। যে শিব মন্দিরে প্রথম সনাতন গোস্বামী যে উঠেছিলেন বৃন্দাবনে, তো তৎকালীন সময় এত পরিমাণ মশা উঠেছে যে সনাতন গোস্বামী এক জায়গায় স্থির হয়ে বসতে পারছিলেন না। মনে মনে চিন্তা করলেন, বৃন্দাবনের সবাই অপ্রাকৃত, কেউ সামান্য নয়। এখন আমার হাতে যদি একটা মশা, একটা মাছি মারা যায়, তাহলে যে আমার অপরাধ হবে। ঠিক আছে, এরা হলো বৈষ্ণব। রাস্তা দিয়ে যখন পথ চলতেন এরা ফু দিয়ে পার হতেন, যাতে একটা পতঙ্গও আমার পদদলিত হয়ে মারা না যায়। দেখেছে? তাই তিনি মশার অত্যাচারে এতটাই ব্যাকুল হলেন, মনে মনে চিন্তা করলেন, এখানে আর আমার থাকা হবে না। শুধু এই কথা না ভেবেছিলেন, স্বয়ং ভোলানাথ নিজেই প্রকটিত হয়েছিল। সনাতন, তুই আমাকে ছেড়ে চলে যাবি? তুই যদি চলে যাস, তোর মুখে এমন মধুমাখা নাম আমায় কে শোনাবে বলতে পারিস? সনাতন গোস্বামী কেঁদে বলেছিল, প্রভু আমি তো যেতে চাই না, কিন্তু এত মশার উপদ্রব হয়েছে, আমি আর স্থির থাকতে পারি না।
আমি স্থির হয়ে তোমার নাম করতে পারি না। প্রভু, একটা মশা মাসি যদি আমার হাতে মারা যায় আমি যে অপরাধী হব। এই জন্য মনে মনে ভেবেছি আমি এই স্থল পরিত্যাগ করে চলে যাব। ভোলানাথ কি বলেছিল জানে? সনাতন, আমার কথা নিবি, প্রত্যেক দিন তোর মধু মাখা নাম আমাকে শোনাবি। আমি কথা দিচ্ছি তোর পিছনে থেকে আমি মশা ঝেড়ে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আপনি ভগবানের কাজ করুন, ভগবান আপনার কাজ করবে। জানো বাবা, তাই দে জীবন এসে ডাক দিয়ে বলছে, প্রভু ভোলানাথ আমাকে পাঠিয়েছে। বেশ, বলো কেন পাঠিয়েছে আমার মতো অধমের কাছে? জীবন বলেছিল, প্রভু আমার বাড়ি বড় অভাব, আমার সংসার চলে না, আমার মেয়েগুলো বিবাহ উপযোগ্যা, আমি তাদের বিবাহ দিতে পারি না। যদি আপনি আমাকে কিঞ্চিত ভিক্ষা দিতেন আমার সংসারটা ভালোভাবে চলত। সনাতন গোস্বামী বলেছিল, তুই ধন চাস? বেশ, আমার কথা শোন। ওই যে বৃক্ষতলে ওই ময়লা আবর্জনার মধ্যে পরশমণি পড়ে আছে, জানিয়ে যা। জীবন মনে মনে চিন্তা করলেন, হায় রে, যার কাছে পরশমণি এত তুচ্ছ বাইরে পড়ে আছে, যদি তার কাছে সত্যি পরশমণি থাকে তার এমন অবস্থা হওয়ার কথা তো নয়। কে বাবা? সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে এসেছিলেন তার সম্মুখে পরশমণি ফেলে দেওয়া হয়েছিল। সনাতন গোস্বামী কেঁদে বলেছিল, গো রাধে, আমি তোমার জন্য সব ত্যাগ করেছি, আর তুমি আমাকে অর্থ দিয়ে ভুলাতে চাও? এ অর্থ আমি চাই না। হাতেও তুলিনি পরশমণি খানা, ময়লা আবর্জনা দিয়ে সেখানে রেখে দিয়েছিলেন স্তূপ করে। জীবনকে বললো, যাও নিয়ে যাও, তুমি ধনী হতে পারবে, অপরকে ধনী বানাতে পারবে। জীবন মনে মনে চিন্তা করলো, তা কি করে হয়? যদি তার ঘরে পরশমণি থাকে তার তো এমন অবস্থা হওয়ার কথা নয়। যেই মাত্র ধুলো ময়লাগুলো সরালেন, দেখলেন ওর থেকে একটা পাথর বাহির হলো। মনে মনে চিন্তা করলো, পাথর তো পেলাম কিন্তু পরশমণি তো। যেই মাত্র লোহার সঙ্গে অ্যাটাচ করলো আপনি লোহা সোনা হলো। ভাবলো, না, কথাটা তো ঠিক, কিন্তু যার ঘরে পরশমণি আছে তার এমন অবস্থা হওয়ার তো কথা নয়। মনে মনে চিন্তা করলেন, এই সাধু অত্যন্ত চালাক, ওনার ঘরে যে এত মহামূল্যবান রত্ন আছে কেউ যাতে না জানে তাই তো এখানে ফেলে রেখেছে। কিন্তু মনে মনে ভাবছে, যার ঘরে পরশমণি এত তুচ্ছ বাইরে পড়ে আছে, না জানি তার কোষাগারে আরো কত মূল্যবান বস্তু আছে, আমি একটু যাচাই করতে চাই। সত্যি বাবা, দেখবেন যার মোটর সাইকেল নাই, সাইকেল আছে, সে প্রত্যেক দিন সাইকেলটা চালিয়ে এসে বারবার মোবিল দিয়ে পরিষ্কার করে ঘরে তুলে রাখে। ভাগ্যক্রমে ওই ঘরে যদি একটা মোটর সাইকেল আসে, দেখবেন ও সাইকেলের প্রতি অত দরদ কিন্তু আর থাকে না, অত ভালোবাসা থাকে না, বাইরেই পড়ে থাকে। তদনুরূপ জীবন মনে মনে চিন্তা করছে, যার ঘরে পরশমণি এত তুচ্ছ বাইরে পড়ে আছে, না জানি তার ঘরে আরো কত মূল্যবান বস্তু আছে, আমাকে একটু দেখতে হবে। ধীরে ধীরে কাছে গিয়ে বলছে, বাবাজি, যার কাছে পরশমণি এত তুচ্ছ যে বাইরে পড়ে আছে, না জানি তার কাছে আরো কত মূল্যবান বস্তু আছে। সনাতন গোস্বামী বলছে, ওরে, এ জগতে যা কিছু সবই তো সামান্য, এর চেয়ে মূল্যবান বস্তু আমার কাছে আছে। জীবন মনে মনে চিন্তা করলেন, তাহলে এই ধন আমি নেব না, এই ধন আমি নেব না। এই জায়গাটাই রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার ভাষায় লিখেছিলেন, যে ধনে হইয়া ধনী তুমি মনিরে মানো না মনি, তাহারও খানি মাগি আমি নত শিরে, এত বলে নদী তীরে ফেলিল মানিক। কি বাবা, যে ধনে ধনী হয়ে তুমি মনিরে মনি মনে করছো না, তারও খানি তুমি কৃপা করে আমাকে দান করে আমাকে কৃতার্থ করো। নিবি জীবন? যা, যদি নিতে চাস ওই পরশমণিটা নদীতে ফেলে দিয়ে, আর ওই পরশমণিটা নদীতে ফেলে দিয়ে ধীরে ধীরে এসেছেন সনাতন গোস্বামীর চরণে।
আমাকে কৃপা করে সেই ধন দান করুন। সনাতন গোস্বামী তাকে পক্ষে জড়িয়ে ধরে তার কর্ণ কুহারে সেই হরিনাম কৃষ্ণ নাম মহামন্ত্র অর্পণ করলেন। জীবন, পৃথিবীতে এর চেয়ে মূল্যবান বস্তু আর জগতে হতে পারে না। প্রত্যেক দিন তুই এই নাম ধরে ডাক, একদিন এই নামের মালিক তোর কাছে আসবে। সেদিন তুই তার কাছে যা চাইবি সেই মালিক তোকে নিজ গুণে কৃপা করে তাই দান করবে। তাই গৌর হরিবল। হরিবল। যেই মাত্র সেই মধু মাখা সেই কৃষ্ণ নাম, কৃষ্ণ যেই মাত্র জীবনের করণ কুহরে দান করেছে, দান করেছে, অমনি ভিতরে কৃষ্ণ ভক্তি জন্মেছে। চরণে আঝার খেয়ে পড়েছে গো দয়াময়। আজ এতদিন বাদে আমার সকল কামনা, সকল চাওয়া পাওয়া সব নিবৃত হলো। আমি তোমার কাছে আর ধন চাই না, ঐশ্বর্য চাই না, শুধু তোমার চরণে বিনতি জানাই। প্রভু তোমার ওই চরণে আমায় হৃদয় গৌর হরিবল হরিবল। আমায় স্থান দাও গো। আমায় কাঙাল